সাড়া দিতে বাধ্য হয়। সে যে কেউ হতে পারে, সেটা আপনি হতে পারেন, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোনো ভক্ত হতে পারে। ডাকার মতো যদি তাকে ডাকা যায়, তিনি নিশ্চয়ই কৃপা করেন। কিন্তু আজ ভগবান ডাকছে ভক্তকে, তার বাঁশির সুরে গোটা বৃন্দাবন, সারা বৃন্দাবন মুখরিত রাধা নামে। আহা, কিন্তু রাধারানী, তার আজ এমন অবস্থা হলো, বৃন্দাবনের বড়াই বুড়ি মানে রাধারানীর দিদিমা, কৃতিদা জননী বড়াই বুড়ি এসে দেখছে আমার নাতিনী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আহা, একই অনুরাগ, একই রাগ রে, এমন অনুরাগ কভু দেখি না। যার এমন অনুরাগ হয়, তার এমনই দশা হয়, তার এমনই দশা। বাঁশির সুর শ্রবণ করে মাটিতে আছড়ে পড়েছে প্রেমময়ী রাধারানী, আর বক্ষ মাঝে সেই ভূমিকে জড়িয়ে ধরে যেন বলছে, ওগো প্রাণনাথ, আর অমন করে বাজাও না, বাজাইও না, না, না। তুমি আর অমন করে বাঁশি বাজাইও না, তুমি কি জানো না? আমি যে তোমারি, তবে কেন অসময়ে এমন করে বাঁশি বাজায়? এই অবলার মন প্রাণ হরণ কর বধূ, রাধারানী অধর নয়নে কেঁদে চলেছে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। এমন সময়ে বড়াই বুড়ি রাধারানীর অঙ্গকে স্পর্শ করেছে। রাধে, ও রাধে, বাহ্য জ্ঞান শূন্যহীন রাধারানী এই বাহ্যিক জগতের কোনো কথাই সে শুনতে পাচ্ছে না। আবার বড়াই বুড়ি ডাক দিলেন, নাতিনী, ও নাতিনী,
নাতিনি ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি, নাতিনি ও নাতিনি, ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি, নাতিনি ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি, উলুধ্বনি ও নাতিনি, ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি, ওই না বাঁশি বাজান তিনি, পশরাতর সাজালো ধ্বনি, ওই না বাঁশি বাজানে তিনি, পশরা তোর সাজালো ধ্বনি, ওই না বাঁশি বাজান তিনি, পশরাতর সাজালো ধ্বনি, ওই উলুধ্বনি বাঁশি বাজানে তিনি, পশরা তোর সাজালো ধ্বনি, নাতিনি ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি। হরি বল হরি বল। নাতিনি ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি, নাতিনি ও নাতিনি, মেঘচন্দ্র রবজিনী ও নাতিনি। আমার যেই না বড়াই বড়ি রাধারানীর অঙ্গকে স্পর্শ করে ডেকে উঠেছে ও নাতিনি, চমকে উঠেছে রাধারানী। নাতিনি, তুই এত ভালোবাসিস তোর প্রাণনাথকে, আমি জানি তুই ভালোবাসিস। আচ্ছা শোন, তোকে আর কাঁদতে হবে না, চল তাড়াতাড়ি করে কৃষ্ণ সেবার পসরা সাজা। আমরা জাতিতে গোয়ালা কি মাইরা, রাধারানী জাতিতে কি ছিল? গোয়ালা জাতি। দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজা, মথুরার হাটে যাবি বিক্রি কিনি করতে, আমি নিয়ে যাব তোকে। তার আগে তোর শাশুড়ি মায়ের একটু অনুমতিটা নিয়ে আসি। আর দেরি না করে প্রেমময়ী রাধারানীকে পসরা সাজাতে বলেছে। আর ওদিকে জটিলার কাছে এসে ডেকে উঠলেন বড়াই বুড়ি জটিলে, বলি ও জটিলে, বলি বসে বসে কিসের চিন্তা করছিস? বলে একই বড়াই মা, তুমি এসেছো? আচ্ছা মা এসো না, এসো বসো বসো। বলছে শোন, আমি বসছি ঠিকই, আপনারা কোনো গন্ধ পাচ্ছেন না মায়েরা? সত্যি কথা বলুন, গন্ধটা ওই দিক থেকেই আসছে, ওই সামনে ওই জায়গা থেকে আসছে। ভালো করে তাকিয়ে দেখুন তো কোনো গন্ধ। আপনারা কোনো গন্ধ পাচ্ছেন না? পাচ্ছেন না? আমি পাচ্ছি। আয়ানের বাড়িতে যত দধি দুগ্ধ ঘৃত ঘোল আছে সব পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। সেই পচা দুগ্ধ পচা ঘোলের গন্ধ বাহির হচ্ছে। জটিলা বলছে শোন, আহা বড়াই মা বলছে শোন জটিলা, তোদের সম্ভ্রান্ত পরিবার এই দধিদুগ্ধ ঘৃত ঘোল যদি পচে গলে নষ্ট হয়, সংসারের অমঙ্গল হবে। একটা কাজ কর, তুই বরং আমার সঙ্গে চল মথুরার হাটে বিক্রি কিনি করতে। বলে মা, আমার এই বয়সে আর বিক্রি কিনি হবে? বলে কেন হবে না কেন? বলে শোন শোন, বিক্রি কিনি আমি সবাইকে নিজের হাতে ধরে শিখিয়েছি বৃন্দাবনে, আর বিক্রি কিনি হবে না মানে? বলে তা নয়, আসলে বলছিলাম কি, আমার তো বয়স হয়েছে, আমি কি আর অত দূরের পথে যেতে পারবো? বলে তাহলে একটা কাজ কর, তোর মেয়েটাকে পাঠিয়ে দে, তোর মেয়েটাকে পাঠিয়ে দে। বলে আমার মেয়ের কথা আর বলো না। ও মায়েরা, জটিলা বলছে ওই যে আমার মেয়েটা বসে আছে না, দেখতে পাচ্ছ, ওই আমার মেয়ের কথা বলো না, আমার মেয়েকে হাটে পাঠানোর কথা বলতো ওই কুটিলা।
আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, লজ্জা নাই? আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার মেয়ের এমন গুণ, উলুধ্বনি। জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে ধরাই আমার গুণ। মেয়ের হরি বল হরি ও আমার মেয়ের এমন, ও আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরাই গুণ। ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে। ও গেলে হাট ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট উলুধ্বনি। ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাঁশে গুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে নিতাই। ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাব, কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাব। ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে ভেঙে যাবে। আমার মেয়ের এমন স্বভাব, ও গেলে হাটের বিকিকিনি করা তো দূরের কথা, হাটটাই ভেঙে যাবে। বলে তাহলে উপায়? বলে একটা কাজ কর, তোর বড় বৌমা আছে রাধারানী, ওকে পাঠিয়ে দে। বলে আমার বড় বৌমা, ও কুলোবালা, তার উপর আবার রাজার নন্দিনী। হ্যাঁ মা, ও কি পারবে? বলে পারবে পারবে। আরে আমার নাতনি বলে কথা, আমি ওকে শিখিয়ে পড়িয়ে নেব, তুই শুধু অনুমতিটা দে। বেশ, অনুমতি দিলাম, যা। আমি অনুমতি দিলাম আমার বৌমাকে নিয়ে মথুরার হাটে বিকিকিনি করতে যাওয়া। আর দেরি না করে এবার তাড়াতাড়ি করে জটিলার অনুমতি নিয়ে বড়াই বুড়ি এসে দেখছে রাধা রানী মনির আনন্দে গোবিন্দ সেবাই যাবে বলে, গোবিন্দ সেবায় যাবে বলে, গোবিন্দ সেবার লাগি, গোবিন্দ সেবারে লাগে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সাজিয়েছে, পশরা সাজিয়েছে। প্রত্যেকটা পশরার উপর একটি করে তুলসী পত্র দান করে পশরাকে প্রণাম জানিয়ে বলছে, পশরা আর দেরি করো না, চলো তোমাকে নিয়ে যাত্রা করব গোবিন্দ দর্শনের, তুমি যেন গোবিন্দ সেবায় লেগো। পশরাকে ভক্তি করে প্রণাম জানিয়ে সখী পরিবেষ্টিতা হয়ে বড়াই বুড়িকে সঙ্গে নিয়ে চলেছেন রাধারানী। কেমন ভাবে বড়াই বুড়ি সবাইকে ডেকে ডেকে বলছে, তোরা কে যাবি, কে যাবি বড়াই, বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে, তোরা কে যাবি কে যাবি বড়াই, বড়াই ডাকে উচ্চই স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা বেচিবারে। আয়া আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা বেচি হারি, ওরে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা বেচিবারে। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা বেচি হারি। বলে আমার তো না গেলে না, বলি আমার তো না গেলে না, আমার তো না গেলে না, বলি আমার তো না গেলে না, কে যাবি আয়। বলি আমার তো না গেলে না, তোরা কে যাবি বলি আয়। আমার তো না গেলে না, তোরা কে যাবি আয়। এই তো অভিসারের সময় নিতাই গৌর। এই তো অভিসারে সবাইকে যাবি কে যাবি, 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 এই তো অভিসারে সবাইকে যাবি। বলি আমার তো না গেলে না, আমার তো না গেলে না, বলি
দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে মনের আনন্দে রাধারানী চলেছেন সখীগণকে সঙ্গে নিয়ে। ও মায়েরা, রাধারানী চলেছেন, আহা কি অপরূপ সাজে সজ্জিত হয়ে, হিয়ায় প্রবাল মালো হেম কাঠি শোভে ভালো। রাধারানীর দেহ, রাধারানীর অঙ্গকে দেখে মনে হচ্ছে যেন সোনার কাঠি দুলছে। হেম কাঠি মানে সোনার কাঠি দুলছে, সোনার কান্তি, সোনার কাঠির মতো দেহখানি আজ অপরূপ সাজে সজ্জিত হয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে চলেছে। ও মায়েরা, আজকে রাধারানীকে কৃষ্ণ সেবায় গোবিন্দ দর্শনে যে যাচ্ছেন, কেমন লাগছে রাধারানীকে? মনের আনন্দে সখী পরিবেষ্টিতা হয়ে আজ আমাদের বৃন্দাবনেশ্বরী রাধারানী মনের আনন্দে চলেছেন। কেমন ভাবে গো? মিঠি রসে সে ভারি রাধা রানী লাগে, রাধা রানী লাগে মন कारो कारो यमुना जी को पानी लागे। একটু করতাল বাজো, গুরুধ্বনি বাজো। রানী লাগে বনে, রানী লাগে বনে, কারো কারো যমুনা जी को पानी लागे। মিঠি রসে সে ভরোরি রাধা রানী লাগে, रानी लागे मन कारो कारो यमुना जी को पानी लागे। रसों से भरो नी राधा, रानी लागे राधा, रानी लागे मन कारो कारो यमुना जी को पानी लागे। रसों से भरो नी राधा, पानी लागे राधा, रानी लागे कारो कारो यमुना जी को पानी लागे। যমুনা জি কারে কারে রাধা গোরি গোরি, যমুনা जी को गारी गोरी राधा गोरी गोरी। যমুনা জি কারে কারে রাধা গোরি গোরি, যমুনা जी को कारी कारी राधा गोरी गोरी। और वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। বৃন্দাবন में धूम मचावे बरसाने की डोर। সবাই মিলে একসঙ্গে দুটি করে করতাল বাজিয়ে বলুন, রাধে 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 राधे 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 रस से भरोरी राधा रानी लागे, राधा रानी लागे मन कारो कारो यमुना जी को पानी लागे। बोलो कारो कारो यमुना जी को पानी लागे, बोलो कारो कारो यमुना जी को पानी लागे। राधा रानी की, कारो यमुना राधा रानी की, राधा रानी की। आज मधुमय श्रीधाम वृंदावने, বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী, রাধা রানী পশরা মাথায় লয়ে চলেছে গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শনে। সখীগণ সবাই আছে, আর আছে বড়াই বুড়ি। আমার এমন সময় রাধারানী মনের আনন্দে চলেছে, কিন্তু রাধারানীর যে চরণ, রাধারানীর চরণ যেই জায়গাগুলিতে পড়ছে সেই জায়গাগুলো কেমন হচ্ছে জানেন না?
রাধারানীর চরণ কমলের ছোঁয়া লেগে সেই জায়গাগুলোয় যত ভ্রমর এসে বসছে তারা মাতাল হয়ে যাচ্ছে, নেশা হয়ে যাচ্ছে তাদের, মাতাল হয়ে গিয়ে তারা আর উঠতে পারছে না। চরণ কমলের নেশায়, মধুপান করার নেশায় রাধারানীর চরণ চিহ্নের ওপর বসছে, কিন্তু আর উঠতে পারছে না। আহা, রাধারানী চলেছে গোবিন্দ দর্শনে। ও মায়েরা, আচ্ছা দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, মায়েরা মন দিয়ে শুনবেন, আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই, আশ্রমে যাই বা কোনো তীর্থস্থানে যাই, আমরা কি করি মা? সবার আগে, ও দিদি ভাই সত্যি বলছি না মিথ্যে বলছি বিচার করে বলবেন, সবার আগে আয়নার সামনে দাঁড়াই বাড়ি থেকে বেরোনোর আগে। কিমা করি না? শাড়িটা কেমন ভাবে পরলাম, কত সুন্দর লাগছে, ঠোঁটে যেটা দিলাম সেটা কত সুন্দর লাগছে, আমাকে কেমন দেখাচ্ছে, হ্যাঁ, এটা আগে লক্ষ্য করে, লক্ষ্য থাকে না যে উদ্দেশ্যে আমি বেরোচ্ছি সেটা ভগবান দর্শনে। কিন্তু মায়েরা, রাধারানী অপরূপ সাজে সেজেছে বটে গোবিন্দকে ভালোবেসে। গোবিন্দ যে রঙের শাড়ি পরলে রাধারানী গোবিন্দ ভালোবাসতেন, রাধারানী সেই রঙের শাড়ি পরতেন। যে রঙের নখ পালিশ লাগালে গোবিন্দ খুশি হবেন, সেই রঙের নখ পালিশ লাগাতেন। যেমন করে খোপা বাঁধলে গোবিন্দ খুশি হয়, রাধারানী সেইভাবে খোপা বাঁধতেন। কৃষ্ণ যেমন চায় রাধারানী তেমন সাজে সাজতেন। কিন্তু আজ একই অনুরাগ, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে উঠেছে। অঙ্গের ওড়না, লজ্জা বস্ত্র, বক্ষের ওড়না রাধারানীর বক্ষ থেকে খুলে মাটিতে পড়ে গেছে, কিন্তু রাধারানীর তাতে হুঁশ নাই। বক্ষের ওড়না, লজ্জা বস্ত্র মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, লুটিয়ে পড়েছে, রাধারানীর হুঁশ নাই। সেই অবস্থাতেই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে চলেছে। এত তার কৃষ্ণ প্রেম। সেই ওড়না যেন পথকে দেখে জিজ্ঞাসা করছে, ওগো পথ, আমার রায় জানে না, তুমি তো জানো, বলো পথ, কোন পথ অবলম্বন করলে আমাদের প্রাণনাথের সঙ্গে দেখা হবে। রাধার উড়ানি ভূমিতে পড়েছে, উড়ানি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মোয়ে, উড়ানি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মোয়ে, উড়ানি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মোয়ে। আর চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল, ঝল ঝলমল, চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল, ঝল ঝলমল। চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল, ঝল ঝলমল। চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল, ঝল ঝলমল। জোছনা ঝরে, জোছনা ঝরে, যেন জোছনা ঝরে, জোছনা ঝরে, চাঁদ মুখে যেন জোছনা ঝরে, উলট ধ্বনি জোছনা ঝরে, চাঁদ মুখে যেন জোছনা ঝরে, চাঁদ মুখে যেন জোছনা ঝরে, সুধার বিন্দু ঝরে পড়ে, চাঁদ মুখে যেন জোছনা ঝরে, সুধার বিন্দু ঝরে পড়ে, চাঁদ মুখে যেন জোছনা ঝরে, সুধার বিন্দু ঝরে পড়ে, রাধা রানীর বদন কমল হতে সুধার বিন্দু ঝরে পড়ে, রাধা রানীর বদন কমলে সুধার বিন্দু ঝরে পড়ে, রাধা রানীর বদন কমলে সুধার বিন্দু ঝরে পড়ে, রাধা রানীর বদন কমলে সুধার বিন্দু ঝরে পড়ে। জোছনা ঝরে, জোছনা ঝরে, চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল, ঝল ঝলমল। রাধা রানীর চাঁদ মুখ থেকে যেন ঘাম যে ঝরে ঝরে পড়ছে, যেন সুধা ঝরে পড়ছে, যেন সুধার বিন্দু ঝরে পড়ছে। আহা, কি অপরূপ দৃশ্য। সখী সঙ্গে নিয়ে
সখীগণকে সঙ্গে নিয়ে, বড়াই মাকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছে কোথায়? দান ঘাটে। বাবা, যেই জায়গায় প্রাণ গোবিন্দ আমার দানি সেজে দাঁড়িয়ে আছেন, দান ঘাট সাজিয়ে। রাধারানী আসবেন, পথ রোধ করে দাঁড়াবেন, রাধারানীর থেকে দান চাইবেন। এই দান চাওয়ার ছলে আমার রাধারানীর সঙ্গে একবার দেখা হয়ে যাবে, বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে। ও মা, এমন সময় কি হলো জানেন? অপরূপ সাজে সজ্জিত হয়ে আমাদের প্রেমময়ী রাধারানী যখন আসছেন, দানঘাটের সম্মুখ থেকে চলে যাচ্ছেন, রাধারানীর দিকে তাকিয়ে গোবিন্দ এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু ভুলে গেছে দান চাওয়ার কথা। সে কেমন হয়েছে জানেন বাবা? দানির চক্র আঁখি ত্রিয়াশিত তাহা দেখি, 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 দানির চক্র আঁখি ত্রিয়াশিত তাহা দেখি। ও বাবা, দান চাওয়ার কথাই ভুলে গেল। মজিয়া আপন পশারি পথ পরি হেরি কিশোরী, মুজিয়া কোন পশারি পথ করি হেরি কিশোরী, মজিয়া আপন পশারি পথ পরি হেরি কিশোরী, মুজিয়া কোন পশারি পথ করি হেরি কিশোরী, ভুলে গেল দান চাওয়ার কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, বলে দানি হওয়া কি কথার কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, দানি হওয়া কি মুখের কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, দানি হওয়া কি কথার কথা। জয় রাধে শ্রী রাধে বলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মাদক কথা, দানি হওয়া কি মুখের কথা, চাঁদের সুদারে মাদক কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, চাঁদ মুখ করেছে হেরি কিশোরী। প্রাণ গোবিন্দ ভুলে গেছে দান চাওয়ার কথা। ও মায়েরা, গোবিন্দ মনে মনে ভাবছে, যার জন্য এত আয়োজন করলাম, দান ঘাট সাজালাম, এত আয়োজন করে কপট ও দানির বেশে দাঁড়িয়ে রইলাম, আমার সেই প্রেমময়ী চলে যাচ্ছে, কিন্তু আমি তো তাকে আটকাতে পারলাম না। আমি যদি তাকে না আটকাতে পারি, তার সঙ্গে তো আমার দুটো কথা বলা হবে না, তাকে নয়ন ভরে দেখা হবে না, সে যে চলে যাচ্ছে। আহা, আমার দেরি না করে গোবিন্দ এবার তাড়াতাড়ি করে কি করলো জানেন বাবা? রহ রহ বলি ধে পথুয়া গলিল গিয়ে, রহ রহ বলি ধেয়ে পথুয়া গলিল ধেয়ে, রহ রহ বলি ধেয়ে পথুয়া গলিল ধেয়ে, রহ রহ বলি ধেয়ে পথুয়া গলিল ধেয়ে, দান দাও বলি পাতে হাত দান দাও দিয়ে চলে যা, দানে দাও বলি পাতে হাতে দানে দাও দিয়ে চলে যাও, দান দাও বলি পাতে হাত দান দাও দিয়ে চলে যা, দানে দাও বলি পাতে হাতে দানে দাও দিয়ে চলে যাও, দান দাও বলি পাতে হাত দান দাও তারপর চলে যাও। এমন সময় সখীগণ বলে উঠল, হ্যাঁ রে ও রাধে, এ বলে কি রে? হ্যাঁ, আমাদের থেকে দান চাইছে? বলি কোন গুণে তুমি আমাদের থেকে দান চাইছো শুনি? এই যে তুমি কি ভেবেছো তোমাকে আমরা চিনতে পারিনি? যতই তুমি দানি শেষে দাঁড়াও না কেন, হে গোবিন্দ, তোমার ওই জোড়া ভুরু, তোমার ওই জোড়া ভুরু তো আমরা দেখে বুঝতে পেরেছি যে তুমি আমাদের প্রাণ গোবিন্দ। কিন্তু গোবিন্দ, তুমি তুমি যে আমাদের থেকে দান চাইছো, বাবা একসঙ্গে সমস্ত সখীরা আছে, আছে বড়াই বড়ি, আছে রাধারানী, এদিকে গোবিন্দ একা, সঙ্গে কোনো সখা নেই। তা সখীরা ভাবছে, পেয়েছি যখন একটু রঙ্গ তামাশা করব না, একাকে যখন পেয়েছি আর দেরি করব না। বলছে, এই যে কেলে ছোড়া,
নন্দের বেটা কেলে ছোড়া, ছি, তোমার লজ্জা করে না? তুমি চাইছো দান? তুমি যে দানি হয়েছো, দানি হওয়ার কোনো গুণ আছে তোমার মধ্যে? কি গুণ আছে তোমার দানি হওয়ার? কি গুণ আছে বলো? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো? গোবিন্দর মুখ শুকনো, সখীরা সবাই মিলে বলে উঠলো, এই যে বলো কোন গুণে, কোন গুণে বিধিরে বিধিরে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, বলো তোমায় দানি করেছে। এই ঘাটে ঘাটোয়া করেছে তোমায় দানি করেছে, ঘাটের ঘাটোয়া করেছে, বলো কোন গুণে, কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। কি গুণ আছে তোমার যে তোমাকে আমরা দান দেব? আমরা কোনো দান দিতে পারবো না। গোবিন্দ বলে উঠল, হে সখীগণ, একবার যখন প্রেমময়ী রাধারানীকে কাছে পেয়েছি, দান তো আমাকে দিতেই হবে। কি দান চাই জানো? একদম মাথার কেশ থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর জন্য আমি দান চাই। কি দান? তবে শোনো, তোমার গলার গজমতি হার, তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান তার, 2 লক্ষ সিথির সিন্ধুর, 2 লক্ষ সিথির সিঁদুর, 2 লক্ষ সিথির সিঁদুর, 3 লক্ষ কেশবা দান চাই পিতমা, 4 লক্ষ চরণের নব, 4 লক্ষ চরণের নব, কুসুম কবরী ঝুরি, 5 লক্ষ দান তারি, যাহা হয় দিও উচিতে, যাহা হয় দিও রুচিতে, পিতমা শেষে মতে দান চাই, অল্প লইব তোহারি পিরিতে, অল্প লই তোহারি পিরিতে। এই সুযোগে
প্রাণ গোবিন্দ আমার। বাবা যখনই রাধারানীকে স্পর্শ করে রাধারানীর অঙ্গকে ছুঁতে গেছে, অঙ্গকে স্পর্শ করতে গেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলে উঠল, এই যে কানাই, তুমি কি বলছো? তুমি কি করছো? আমাদের রায়ধনীকে তুমি ছুঁয়ে দিচ্ছ। না না না, তুমি অমন করে আমাদের রায়ধনীকে ছুঁয়ে দিও না। তখন কি করছে? ছুঁয়ো না নীলা জোকানাই, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা জোকানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে। সচিলে স্নান করি হে কানাই, ছুঁয়ো না হাট যা কানাই। না না না, ছুঁয়ো না হাট যা কানাই, ছুঁয়ো না। ছি লজ্জা নাই, না না না, ছুঁয়ো না। তোমার কি লজ্জা নাই, ছুঁয়ো না। তোমার কালো গায়ের গন্ধ আসে, না না, ছুঁয়ো না। তোমার কালো গায়ে গন্ধ আসে, ছুঁয়ো না। শোনো শ্যামনগর, আমাদের রাধারানীকে তুমি ছুঁতে চাইছো? আমাদের রাধারানীকে ছুঁতে গেলে তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে। কি নিয়ম জানো? তবে ভালো করে মন দিয়ে শুনে রাখো শ্যামনগর। আমাদের রাধারানীকে যদি ছুঁতে চাও তাহলে তোমায় কি করতে হবে জানো? গিরি গিয়া যদি গৌরী আলাদা হো, পান করো কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরী আরাধ হো, পান করো কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরী আরাধ হো, পান করো কনক ধুমে। কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো। গিয়া বেনি বদরিকা শ্রমে হে কানাই, ছুঁয়ো না হাত যা কানাই। না না না, ছুঁয়ো না হাট যা কানাই, ছুঁয়ো না। ছুঁয়ো না, অমন করে ছুঁয়ো না। গোবিন্দ বলছে, তবে শুনে রাখো সখীগণ, রাধারানীকে স্পর্শ করতে গেলে যে সমস্ত নিয়ম কানুনের কথা তোমরা বলছো তার অধিকাংশই আমার করা আছে। তুমি শুনতে চাও? তবে শোনো ললিতা, শুনে রাখো সখীগণ, আমি কি কি নিয়ম পালন করেছি জানো? তোমরা যে বলছো বেনি বদরিকা আশ্রমে গিয়ে আমাকে তপস্যা করতে হবে, হে প্রেমময়ী রাধারানী, রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকাশ্রম। রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকা শ্রম। রাধে তোহারি হৃদয়ে বেনি বদরিকাশ্রম। তোহারি হৃদয়ে বেনি বদরিকা শ্রম। হে সখী, তোমাদের রাধারানীর হৃদয় সেটাই তো আমার বেনি বদরিকা আশ্রম। আর তোমরা কি বলছো? গিরি গিয়া যদি গৌরী আরাধহ, গিরিরাজ সিংহ মানে পর্বতের কথা বলছো? তাকিয়ে দেখো তোমাদের রাধারানীর বক্ষ যুগলের দিকে। হে রাধে, তোমার ওই বক্ষ যুগল দেখে আমার মনে হয় যেন পাশাপাশি দুটি পর্বত শৃঙ্গ তোমার বক্ষে বিরাজ করছে। হে রাধে, উন্নত কোচগিরি জরি
বেনি বদরিকাশ্রম ও হরি হৃদয় বিনি বদরি কাঞ্চ তোহারি হৃদয় বিনি বদরি কাঞ্চ। হে রাধে, তোমার সখীগণ আমাকে আরো বলেছে যে আমাকে কনক ধূম পান করতে হবে। কনক ধূম মানে স্বর্ণ গলিত, গলিত স্বর্ণ পান করা আর বিষ পান করা প্রায় সমান। কারণ গলিত সোনা যদি কেউ পান করে ফেলে তার মৃত্যু অবধারিত। হে রাধে, তোমার ওই কনকান্তি বদন, কনকান্তি দেহ, সোনার মতো তোমার অঙ্গ, সোনার মতো তোমার বদন, সুন্দর বদন ছবি কনক ধূম পিয়বি সুন্দর বদন ছবি কনক ধূম পিয়বি ততহি তপ্ত বন ভোর, ততহি তপ্ত বন ভোর, ততহি তপ্ত বন ভোর, ততহি তপ্ত বন ভোর। তাহলে সব কিছু মোটামুটি আমার নিয়ম পালন করাই আছে, বাকি আছে আরো দু একটা জিনিস। তোমাদের সখীরা, তোমার সখীরা আমাকে বলেছে যে হে গোবিন্দ, আমাদের রাধারানীকে যদি স্পর্শ করতে চাও তোমাকে আর একটা নিয়ম পালন করতে হবে। যখন সূর্যগ্রহণ হবে, সূর্যগ্রহণের ঠিক সময়ে সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করতে হবে, তবে তুমি আমাদের রাধারানীকে ছুঁতে পারবে। শোনো রাধে, ওটাই আমার বাকি আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। হে রাধে, ও সখী তাকিয়ে দেখো তোমাদের রাধারানীর দিকে। সিন্ধুর বিন্দু তাহে মৃগমদ পরশল, সিন্দুর বিন্দু রাহে মৃগমদ পরশল, সিন্ধুর বিন্দু তাহে মৃগমদ পরশল, সিন্দুর বিন্দু তাহে মৃগমদ পরশল। ত্রহি সূরজ গ্রহণ যেন হে সুন্দরী, সুন্দরী সরস পরানো, যেন হে সুন্দরী ত্রহি সূরজ গ্রহণ, যেন সুন্দরী সুন্দরী রোহি সূরজ পরালো। হে রাধে, তোমার ওই কপালে যে সিঁদুরের টিপ, সিঁদুরের টিপ দেখে মনে হচ্ছে যেন সূর্যের উদয় হয়েছে তোমার ওই কপালে, ললাটে। আর তার নিচে যে চন্দন দিয়ে মৃগমদ চিহ্ন করা, অর্ধচন্দ্রের মতো এইরকম সিঁদুরের নিচে চিহ্ন করা। হে রাধে, ওই মৃগমদ চিহ্ন দেখে মনে হচ্ছে যেন রাহুতে তোমার ওই সিঁদুরের টিপ মানে সূর্যকে গ্রাস করতে আসছে। তাহলে হয়ে গেল সূর্যগ্রহণ। হ্যাঁ, বাকি রইল আর একটা জিনিস, সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করা। ওটা আমি এখনই করে দিচ্ছি, শুনে নাও, শুনে নাও। হে প্রেমময়ী রাধে, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু, তুয়া পদ নখ দিজ রাজহি শোপিনু। সুন্দরী সহস্র পরানো যেন হে সুন্দরী সুন্দরী সহস্র পরানো, যেন হে সুন্দরী সুন্দরী সহস্র পরানো। রাধে বলছে সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করতে হবে। হে রাধে, হে প্রেমময়ী, ভালো করে মিলিয়ে নাও। তোমার ওই পায়ের 10টা আঙুলে যে 10টা নখ আছে, নখ, পায়ের নখ, নখ চন্দ্র,
তোমার চরণের 10 আঙ্গুলিতে যে 10টি নখচন্দ্র আছে, ওই নখচন্দ্র, চন্দ্র মানে চাঁদ, রাধারানীর চরণের নখকে গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা করছেন। হে রাধে, চন্দ্রকে বলা হয় দ্বিজরাজ। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে ব্রাহ্মণ। তোমার ওই নখচন্দ্র, ওই নখ দ্বিজে আমার এই সহস্র সুন্দরী শপিত প্রাণ। কত সহস্র সহস্র সুন্দরী, শত সহস্র সুন্দরী আমাতে তার প্রাণ বিসর্জন দিয়েছে, আমার হৃদয়ে তার হৃদয় সঁপে দিয়েছে, প্রাণ সঁপে দিয়েছে। আর আমার এই শত সহস্র সুন্দরী শপিত প্রাণ, হে রাধে দয়া করো বলে আমি তোমার ওই 10 আঙ্গুলির 10টি নখচন্দ্রে সঁপে দিলাম। তাহলে তুয়া পদ নখ দিজে রাজ হি সৌপিনু সুন্দরী সহস্র পরাণ। হে রাধে, আর আমাকে বাধা দিও না, একবার তোমার কাছে আমাকে আসতে দাও। সখীগণকে রাধারানী বলে উঠল, ওরে ওরে আর তোরা অমন করে আমার প্রাণনাথকে বাধা দিস না। ওরে তাকিয়ে দেখ, চাঁদ মুখ যেন ঘেমে গেছে। তোরা আর কেউ কিছু বলিস না, তাকিয়ে দেখ চাঁদ মুখ ঘামিয়ে আছে, আর কেউ কিছু বলিস না। তাই আর দেরি না করে রাধারানী সখীদের বলে উঠল, ওরে সখী, যার জন্য এত পসরা সাজিয়ে এনেছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা গোবিন্দ সেবায় দেবার জন্য, আয় আমরা সবাই গোবিন্দ সেবা করি। তাই আর দেরি না করে রাধারানী কি করলো, সখীগণেদের আজ্ঞা নিয়ে মনের আনন্দে প্রসাদ নিয়ে সেই দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা থেকে একটু একটু করে নিয়ে কি করছে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। আর সখী রাধায় রাধার বদনে, সখী রাধায় রাধার বদনে, এবার সখী রাধায় রাধার বদনে, সখী রাধায় রাধার বদনে। আস্তেও মাইরা দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে রাধারানী প্রথমে দিলেন গোবিন্দের বদনে, তারপর সখীরা সেই প্রসাদ নিয়ে রাধারানীর বদনে তুলে দিলেন। এবার রাধা কৃষ্ণের ভোজন হইল সারা, আজ মন করিল তারা, উলুধ্বনিল সারা আত্মান করিল তারা, ভোজন হইল সারা, আজ মন করিল তারা, ভোজন হইল সারা আত্মান করিল তারা, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। কি মায়েরা, আপনারা প্রসাদ পেয়েছেন? পেয়েছেন? কোথায়? ওইখানে না, ওই প্রসাদ নয়, এই জায়গায় যে সেবাটা হচ্ছে এর প্রসাদ পেয়েছেন? আমার যারা পাবার নয় তারা কিন্তু চলে গেছে বাড়ি। আপনারা প্রসাদ পাবেন বলে বসে আছেন, তাই আপনারা পেয়েছেন। কোথায়? কেউ শ্রবণে, কেউ বদনে, প্রসাদে পেল জনে জনে, শ্রবণে কেউ বদনে, উলুধ্বনি জনে জনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদে পেল জনে জনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পেল জনে জনে, আনন্দ আর ধরে না রে, প্রসাদ পেল জনে জনে, আনন্দ আর ধরে না রে, প্রসাদ পেল জনে জনে, আনন্দ আর ধরে নাই রে, রাধা শ্যামের ভোজন দেখে, তোর ধরে না রে, রাধা শ্যামের প্রসাদ দেখে। এবার রাধারানী সখীদের বলছে, ওরে সখী, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। ওরে ওরে আমি এই যে রাজ অলংকার, রাজ সাজে সজ্জিত হয়ে আছি, এই অলংকার আমার চাই না। যেমন ভাবে সাজলে আমার গোবিন্দ খুশি হবে, আমাকে সেইভাবে সাজিয়ে দে, সাজায় দে কৃষ্ণ দাসী, ওই বেশ বড় ভালোবাসি। জয় দে উলুধ্বনি ও বেশ বড় ভালোবাসা, আমায় সাজায় দে কৃষ্ণ দাসী, ওই বেশ বড় ভালোবাসি। সাজাই দে কৃষ্ণ দাসী,
সাজতে বলছে। কেমন ভাবে? গেরুয়া বসন অঙ্গে পরিধান করে, কণ্ঠে তিলক, ললাটে তিলক আর কণ্ঠে মালা, আর কৃষ্ণ সেবার জন্য সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লেখা, বদনে শুধু কৃষ্ণ নাম। রাধারানী এবার সখীদের বলছে, ওরে সখী, আর আমি কোনো কথা তোদের শুনবো না। ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো। হরি বল, হরি বল। দানে ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো। ঘরে গিয়ে হাই বলো, দানে ঘাটে রাই বিকালো। যার রাধা হইল তাহারি, জানে রাধা হইল তাহারি। বলো যার রাধা হইল তাহারি। জানে রাধা হইল তাহারি। ও মায়েরা, তাহলে ঘরে গিয়ে কি বলতে বলছে? আমি তো আর ঘরে ফিরবো না। রাধারানী বলছে, আমার শ্বশুর বাড়ির লোকেদের বলে দিস, যার রাধা তার হয়ে গেছে। আমার নামে যেন যমুনার সুশীতল জলে তিলাঞ্জলি দিয়ে দেয়। আমি আর ঘরে ফিরবো না। রাধারানী সখীদের কাছে বললেন। এবার সখীরা সবাই মিলে মনের আনন্দে বলে উঠলে, আহারে, তোদের এই অপরূপ ভোজন আর অপরূপ মিলন দেখে আমরা ধন্য হলাম। তাই কি করছে সখীরা সবাই মনের আনন্দে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন সবাই মিলে দুটি বাহু তুলে আনন্দ আর ধরে না রে রাধা শ্যামের ভোজন দেখে। আনন্দ রে ধরে না রে রাধা শ্যামের ভোজন দেখে। আনন্দ আর ধরে না রে রাধা শ্যামের মিলন দেখে। আনন্দ রে ধরে না রে রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই রে। যাই রে লীলার বালাই যাই রে, যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। যাই রে লীলার বালাই যাই রে। রাধা শ্যামের মিলন দেখে। হরি বল, 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 হরি বল। এবারে রাধা কৃষ্ণ দুজন যুগল হয়ে দাঁড়ালো। আসুন সবাই মিলে যুগল দর্শন করে আমরা যাত্রা করব আমাদের এই প্রাকৃত জগতের বাসায়। সবাই মিলে একটু দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় 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 দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ধনী। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ধনী। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ধনী। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে ধনী। কালা চাঁদ, ও কালা চাঁদ,
কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো আমার চাঁদ বদনি দাঁড়ালো আমার চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় গৌর সুন্দর কি জয় নিতাই চাঁদ কি জয় 64 মহান্ত কি জয় পঞ্চতত্ত্ব কি জয় নিজ নিজ গুরুদেব কি জয় নিজ নিজ পিতা মাতা কি জয় খোল করতাল কি জয় ভুবন মঙ্গল সংকীর্তন কি জয় ভক্ত বৃন্দ কি জয় ব্রাহ্মণী বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি। এতক্ষণ আপনারা অর্জুন হরণ মঞ্চ থেকে শ্রবণ করলেন লীলা কীর্তন শ্রবণ করালেন সুধাকণ্ঠী কীর্তনিয়া সুদেশনা চক্রবর্তী ও তার সম্প্রদায় দক্ষিণ 24 পরগনা থেকে। উনাকে এবং উনার সম্প্রদায়কে গ্রামবাসীর পক্ষ থেকে তথা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম।